সাথে আজ একটা রেসিপি ভিডিও শেয়ার করি। তো এটা হলো সয়াবিনের বিরিয়ানি। আসলে দুপুরে কি করব বুঝতে না পেরে মনে হলো হাতের কাছে যা আছে তাই নিয়েই শুরু করি। তো চলো শুরু করা যাক। প্রথমেই কড়াইতে একটু তেল দিয়ে সেটা গরম করে কিছু পেঁয়াজ কুচি দিয়ে সেটা বেরেস্তা করে নেব। সুন্দরভাবে ভেজে লাল লাল করে বেরেস্তা ভেজে তুলে রাখবো। এরপর আলু, বিরিয়ানি যাই হোক, ভেজ হোক নন ভেজ, আলু তো কম্পালসারি, তাই না? এবার আলুগুলো হালকা ভেজে নেব সুন্দরভাবে লাল লাল করে। জানি এমনি বিরিয়ানির মতন না হতেও পারে, তবু আলু তো আলুই। সুন্দরভাবে ভাজার পর আলুগুলো তুলে নিতে হবে তেল থেকে। তোলার পর সেই তেলের ভিতরে এক এক করে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজতে হবে। পেঁয়াজটা একটু ভালোভাবে সুন্দর করে লাল লাল করে ভাজার পর তাতে কিছুটা রসুন কুচি দিয়ে দিব। আসলে জোগাড় আর কি, দুপুরবেলা কোনো কাজ নাই হাতে, কি করব, অকাজটাই করি, যেভাবে পারি রান্না তো করতে হবে, তাই না? এবার যখন ভাজা হয়ে যাবে তখন তার ভিতরে লবণ দিতে হবে পরিমাণ মতো। লবণটা নিজেদের স্বাদ মতো দিয়ে নেবে। এরপর তাতে হলুদ গুঁড়ো, জানি বিরিয়ানিতে হলুদ চাই না, এটা তো আমার ভার্সন, তাই না? আমি যা কিছু দিতেই পারি, তো আমি হলুদ দিয়েছি। এখন হলুদ দিয়ে এবার আবার সুন্দর করে একটু রান্না 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 করতে হবে। তারপর এর ভিতরে গরম মশলা দিতে হবে। আসলে আগে দিলেও হতো, আসলে ঢং করতে গেছিলাম। এরপর কিছু মশলা, জিরে গুঁড়ো, রেগুলার বেসিসে যা, ধনে গুঁড়ো, সবকিছু দিয়ে সুন্দর করে আবার একটু রান্না 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 করব আমরা। এরপর সামান্য একটু জল দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। তারপর যখন কষানো হবে তাতে কিছু টমেটো কুচি দিয়ে সুন্দরভাবে সে টমেটোটাকে ভেজে নিতে হবে। টমেটো ভাজা হয়ে গেলে তাতে আগে থেকে ভেজে রাখা সয়াবিন, আলুগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। রান্নার আসল স্বাদই হলো কষানোই, তাই না? এবার তাতে একটু বিরিয়ানি মশলা, আরে গরিবের বিরিয়ানি, মশলার অভাব হবে না, মাস্ট বি মশলা দিতেই হবে। এরপর যখন সুন্দরভাবে কষানো হয়ে যাবে তাতে আগে থেকে শুকনো করে ঝরিয়ে রাখা পোলাও চাল দিয়ে দিতে হবে। এরপর ভালো করে পোলাওর চালটা মিশিয়ে একটু ভাজতে হবে সুন্দরভাবে। ভাজতে ভাজতে যখন চাল আর মশলাগুলো একসাথে লেগে যাবে তখন তাতে মাপ মতন জল দিয়ে দিতে হবে। চাল যতটুকু তার ডবল জল। এবার সুন্দরভাবে নাড়িয়ে নিয়ে সেটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ হতে দিতে হবে। এরপর ঢাকনা উঠিয়ে তার ভেতর পেঁয়াজ বেরেস্তা দিলে রেডি হয়ে যাবে আমাদের সয়াবিনের বিরিয়ানি। জানি জানি তোমাদের পছন্দ হয়নি, তবু অলস দুপুরবেলা সময়টা তো কেটে গেল, তাই না? এরপর সুন্দরভাবে থালে প্লেটিং করতে হবে, সাথে কিছু সালাদ। আরে বাবা, যেমনই হোক খাবার, প্লেটটা তো সুন্দর হতে হবে, তাই না?